পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে চূড়ান্ত পর্যায়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলতে নভেম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ দল। এফটিপি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের এটি একমাত্র ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির শতভাগ প্রস্তুতির জন্য পর্যাপ্ত সংখ্যক ওয়ানডে ম্যাচের ঘাটতি পূরণ করতে আগ্রহী বিসিবি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমরা 3 ম্যাচের ওয়ানডে খেলার চেষ্টা করছি। এ নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে খেলতে আগ্রহী। শেষ পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তান সিরিজটি যদি আলোর মুখ দেখে তাহলে আরও দীর্ঘ হবে সাকিবের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার। ইতিমধ্যে টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়ে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এফটিপি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কেবল সিরিজ ছিল বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সিরিজটি হলে সেটি হবে বাড়তি। ইনজুরি কিংবা ছুটি না নিলে সাকিব যে দলে থাকবেন তা নিশ্চিত করেই বলা যায়। ক্যারিয়ারে এখন পর্যন্ত 247 ওয়ানডে খেলা সাকিব নিঃসন্দেহে দেশের সেরা অলরাউন্ডার। মিরপুরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে সেখানেই সমাপ্তি ঘটবে সাকিবের টেস্ট ক্যারিয়ারের। তখন কেবল দেশের জার্সিতে ওয়ানডে খেলবেন তিনি। প্রস্তাবিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে 9 মার্চ। বাংলাদেশ যদি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে সেদিনই হবে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। দেশের জার্সিতে সাকিবের নতুন করে প্রমাণ করার কিছু নেই। দলের মহা তারকা হয়ে একাই লড়ে গেছেন ক্যারিয়ারের পুরো সময়টা জুড়ে। ব্যক্তি সাকিবকে মানুষ কতটুকু সম্মান বা ভালোবাসবে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে ক্রিকেটার সাকিবের অবদান অর্জনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ তো বটেই, পুরো ক্রিকেট বিশ্বে সাকিব স্মরণীয় থাকবে কিংবদন্তি হিসেবে। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।